আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু DeCreativen। আজকের এই লেকচারে আমরা কভার করব সেট টাইম আউট এবং সেট ইন্টারভাল, খুব ইম্পর্টেন্ট। এবং লাস্টে আমরা দেখব কিভাবে আমরা ডিজিটাল ক্লক বানাতে পারি। সো চলেন শুরু করি। আমি অলরেডি বরাবরের মতো সেটআপ দিয়ে রেখেছি। এখানে H2-র ভিতরে কাজটা করব, সুতরাং এর জন্য আমি একটু ঝটপট ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি বাই আইডি। আমাদের আইডিটার নাম হচ্ছে মাই H2। ওকে, এখন দেখেন সেট টাইম আউট বলতে বোঝায় যে আমরা একটা টাইম সেট করব যে কতক্ষণ পরে একটা ফাংশন এক্সিকিউট হবে। ফর এক্সাম্পল এখানে H2-র ভিতরে লেখাটা চেঞ্জ হবে 3 মিনিট পরে, সেই ক্ষেত্রে আমরা সেট টাইম আউট দিতে পারবো। সেট টাইম আউটের মধ্যে বেসিক্যালি আমরা আনলিমিটেড আর্গুমেন্ট পাস করতে পারি, কিন্তু তিনটা ডিফারেন্ট থিংস। প্রথমটা হচ্ছে ফাংশন, আমরা কি টাইপের ফাংশন এক্সিকিউট করব। দ্বিতীয়টা হচ্ছে যে আমরা কত টাইম পর এক্সিকিউট করব, এবং থার্ডের পর থেকে আমরা আমাদের ফাংশনের যে প্যারামিটারগুলো থাকে আমরা সেগুলোকে পাস করি। সো প্রথমে দেখেন আমি জাস্ট একটা ফাংশন কল করলাম, অ্যানোনিমাস ফাংশন। এর ভিতর H2-র ভিতরে ইনার টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে ওয়ার্কিং, আর এইটা চেঞ্জ হবে 3 সেকেন্ড পর। অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে যখন আমরা টাইম নিয়ে কাজ করি আমাদের মিলি সেকেন্ডে কাজ হয়, সুতরাং যখন আমরা মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে নিয়ে যাব তখন আমাদেরকে কিন্তু 1000 দিয়ে গুণ করতে হবে। সো এখানে 3000 বলতে 3 সেকেন্ড বোঝাচ্ছে। তো আমি সেভ করলাম। দেখেন এখানে 3 সেকেন্ড পরে ওয়ার্কিং চলে আসছে। ক্লিয়ার ব্যাপারটা? সিমিলারলি যদি আমরা আর্গুমেন্টগুলো দেখি বা প্যারামিটারগুলো দেখি, এর জন্য প্রথমে আমি একটা ফাংশন তৈরি করে নিলাম, ফর এক্সাম্পল মাই ফাংশন। এর ভিতরে ধরেন পাস করব এ বি, জাস্ট দুটো প্যারামিটার দিয়ে দিলাম। ওকে, সরি, কনস্ট। এর ভিতরে আমি চাচ্ছি H2-র ভিতরে এই ফাংশনটার ভ্যালুটা এক্সিকিউট হোক, সুতরাং এখানে আমি দিয়ে দিলাম a প্লাস বি। ওকে, এখন দেখেন প্রথমে আমাদেরকে ফাংশনটাকে রান করতে হবে। সো আমি ডিরেক্ট মাই ফাংশনটাকে দিয়ে দিলাম। এরপরে সেকেন্ড আর্গুমেন্টে আমরা কি পাস করছি যে কতক্ষণ পরে যাবে। এরপর আমরা প্যারামিটার দিচ্ছি, সেটা ধরেন দিলাম 3 এবং 5। তাহলে 3 সেকেন্ড পরে আমাদের H2-তে a প্লাস বি অর্থাৎ 5 দেখানো উচিত। সো সেভ করলাম। দেখেন 3 সেকেন্ড ওয়েট করছি, দেখেন আমাদের 5 চলে এসেছে। ক্লিয়ার ব্যাপারটা? এখানে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে কাজটা হচ্ছে। যদি আমাদের মনের ভাবনা চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা এই ফাংশনটাকে এক্সিকিউট অফ করতে পারি। সেটার মাধ্যম হচ্ছে ক্লিয়ার টাইম আউট। যদি আমি ধরেন এখানে দিয়ে দিলাম লেট এ ইকুয়াল টু, জাস্ট এর ভিতরে ভ্যালুটা বসিয়ে দিলাম, কোন ফাংশনটাকে দিতে চাচ্ছি না। তো সেভ করলাম। দেখেন এখন কিন্তু আর আমরা ভ্যালুটা দেখতে পাবো না। দেখছেন আমাদের কোনো ভ্যালুটা চেঞ্জ হয়নি, কারণ আমি ক্লিয়ার টাইম আউট দিয়েছি। যদি আমি এটাকে কমেন্ট আউট করে দিই, এগেইন সেভ করলাম, দেখেন 3 সেকেন্ড পরে আমাদেরকে ভ্যালুটা দেখাচ্ছে। কিন্তু যদি আমি ক্লিয়ার টাইম আউট ছাড়িয়ে দেই তখন এটা কাজ করবে না। দেখছেন কাজ করছে না। এখন আমরা আসি সেট টাইম ইন্টারভালে। আমরা একটা ফাংশনকে বারবার এক্সিকিউট করতে চাই। যখন আমরা বারবার এক্সিকিউট করতে চাই তখন আমাদেরকে সেট ইন্টারভাল ইউজ করতে হয়। এই ক্ষেত্রেও দুটো ভ্যালু পাস করবে। দুটো ভ্যালুর মধ্যে প্রথমে হচ্ছে ফাংশন, এরপরে আমাদেরকে কতক্ষণ পর পর এক্সিকিউট হবে সেটাকে পাস করতে হবে। সো আমি একটা নর্মাল একটা ফাংশন দিয়ে দিলাম। সেট টাইম আউটের পার্টটুকুকে আমি জাস্ট কমেন্ট আউট করে নিচ্ছি। এখন এর ভিতরে আমি চাচ্ছি যে বারবার জাস্ট অ্যালার্ট শো করুক। অ্যালার্ট শো করবে কি, এর ভিতরে দিয়ে দিলাম সেট ইন্টারভাল ইজ ওয়ার্কিং। ওকে, এখন এটা কতক্ষণ পরে পরে শো করবে। সো আমি চাচ্ছি এটা 3 সেকেন্ড পর পরেই শো করুক, সেম প্রসেস। সেভ করলাম। এখন দেখেন 3 সেকেন্ড পরে সেট ইন্টারভাল ইজ ওয়ার্কিং, ওকে দিয়ে দিলাম। আবার দেখেন চলে আসছে, 3 সেকেন্ড পরে আবার চলে আসবে। পুরো প্রসেসটাই এভাবে এক্সিকিউট হতে থাকবে। আই থিঙ্ক ক্লিয়ার ব্যাপারটা? এটা বরাবর চলতে থাকবে। সো আমি এটাকে জাস্ট কমেন্ট আউট করে নিচ্ছি। এখন আমরা দেখব যে আমরা ডিজিটাল ক্লককে কিভাবে বানাতে পারি। অলরেডি আপনাদের মাথার মধ্যে আইডিয়াটা জেনারেট হয়ে গেছে যে আমরা কিভাবে কাজ করব। আমরা গত লেকচারে দেখেছিলাম কিভাবে আমরা টাইমকে পেতে পারি। সো আমি জাস্ট স্টেপ প্রসেসটা লিখছি। সো লেট ডি, এর ভিতরে নিউ
ডেট আমি চাচ্ছি h2 ভিতরেই ভ্যালুটাকে শো করবে, সো h2টাকে কপি করে নিলাম। এর ভিতরে ডি আমরা কি জানি, টু লোকাল টাইম স্ট্রিং এর মাধ্যমে আমরা টাইমকে পাবো। সেভ, দেখেন বর্তমানে যে সময়টা সেই সময়টা চলে এসেছে, কিন্তু এখানে 3 সেকেন্ড পর পর চেঞ্জ হচ্ছে। আমি এখানে জাস্ট 1 সেকেন্ড করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, তাহলে আমাদের 1 সেকেন্ড পর পর ভ্যালুটা দেখাবে। সো দেখেন চলে এসেছে আমাদের ভ্যালুটা, মানে ফাংশনটা এক্সিকিউট হচ্ছে। যেহেতু এখানে ডিজাইনের কোনো পার্ট নেই তাই আমি স্টাইল করে দেখাচ্ছি না। আপনাদের টাস্ক হলো এটা স্টাইল করে আপনাদের মতন করে আপনার প্রজেক্টটা বানিয়ে ফেলবেন। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কি কি টাইপের প্রজেক্ট বানিয়েছেন এটার উপরে বেস করে। বাট এখানে জাভাস্ক্রিপ্টের কাজ এতটুকুই। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন এক্সপ্লোর মোর।